প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ন হি দেহ ভৃতা স্বকীয়ম ত্যক্তুম কর্মাণি অশেষতঃ ইয়স্তু কর্ম ফল ত্যাগী সত্যাগীতি অভিধীয়তে। দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করা কখনোই সম্ভব নয়, কিন্তু যে কর্মফল ত্যাগ করে তাকেই প্রকৃত ত্যাগী বলা হয়। ন মানে না, হি মানে নিশ্চয়ই, দেহভৃতা মানে দেহধারী জীব দ্বারা, স্বকীয়ম মানে সম্ভব, কর্মাণি মানে কর্মসমূহ, অশেষতঃ মানে সম্পূর্ণরূপে বা অবশিষ্ট না রেখে, ইয়হ মানে যে ব্যক্তি, তু মানে কিন্তু, কর্মফল মানে কর্মের ফল, ত্যাগী মানে ত্যাগকারী, সহ মানে সে, ত্যাগী মানে ত্যাগী, ইতি মানে এই রূপে, অভিধীয়তে মানে বলা হয় বা অভিহিত হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগের প্রকৃত অর্থ সুস্পষ্ট করে প্রকাশ করছেন। বহুজন মনে করেন কর্মই বন্ধনের কারণ, অতএব কর্ম ত্যাগ করলে প্রকৃত মুক্তি লাভ সম্ভব। কিন্তু ভগবান ঘোষণা করছেন যে দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম সম্পূর্ণরূপে পরিত্যাগ করা অসম্ভব। দেহভৃতা শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যতক্ষণ পর্যন্ত জীব দেহ ধারণ করে আছে ততক্ষণ পর্যন্ত কর্ম অবশ্যম্ভাবী। শ্বাস প্রশ্বাস, চিন্তা, চলাফেরা সবই কর্মের অন্তর্গত। এমনকি কর্ম না করবার সিদ্ধান্ত এক প্রকার মানসিক কর্ম। অতএব কর্মশূন্য অবস্থা দেহধারীর পক্ষে অপ্রাপ্য। অশেষতঃ মানে সম্পূর্ণভাবে ত্যাগ করা। ভগবান জানাচ্ছেন এই রূপ ত্যাগ বাস্তবে সম্ভব নয়। তাই কর্ম বিমুখতা মুক্তির পথ নয়, মুক্তির পথ হল কর্মের মধ্যেই আসক্তিহীনতা অর্জন। ইয়স্তু কর্মফল ত্যাগী, এই অংশেই শ্লোকের মূল শিক্ষা নিহিত। কর্মফল ত্যাগী মানে যে ব্যক্তি কর্মের ফলের প্রতি আকাঙ্ক্ষা ও আসক্তি ত্যাগ করেছে। সে কর্ম করে কিন্তু ফলকে নিজের সম্পত্তি মনে করে না, সে ফলকে ঈশ্বর অর্পণ করে। এই ত্যাগী প্রকৃত ত্যাগী বলে অভিহিত, কারণ তার অন্তরে কর্তার অহংকার নেই এবং ফলের লালসাও নেই। কর্ম তাকে বেঁধে রাখে না, কারণ সে কর্মকে আত্মার সঙ্গে অভিন্ন মনে করে না। এই শ্লোক কর্মযোগের ভিত্তি স্থাপন করে। কর্মত্যাগ নয়, ফলত্যাগী গীতার শিক্ষা। বাহ্যভাবে কর্মে নিয়োজিত থেকেও অন্তরে নির্মোহ থাকা, এই অবস্থাই শ্রেষ্ঠ। এতে চিত্ত শুদ্ধ হয় এবং আত্মজ্ঞান উদিত হয়। ত্যাগের বিভিন্ন রূপ আলোচনা করতে গিয়ে ভগবান সাত্ত্বিক ত্যাগীর লক্ষণ ব্যাখ্যা করেছেন। এরপর তিনি এই শ্লোকে ঘোষণা করছেন যে দেহধারী জীবের পক্ষে কর্ম পরিত্যাগ অসম্ভব, অতএব কর্মফল ত্যাগ প্রকৃত ত্যাগ। অর্জুনের যে সংশয় ছিল যুদ্ধ পরিত্যাগ করাই কি শ্রেয়, তা দূর করবার জন্যে এই শিক্ষা প্রদান করা হয়েছে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে দায়িত্ব এড়িয়ে চলা মুক্তির পথ নয়। সংসারে থেকে কর্তব্য পালন করা প্রয়োজন। এছাড়া এই শ্লোক জানায় যে আসক্তি
ও ফল কামনা ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। কর্মের মধ্যেই মুক্তির সম্ভাবনা নিহিত, যদি তা ঈশ্বর অর্পিত হয়। অতএব আমাদের জীবনে কর্ম চলবে, কিন্তু তার সঙ্গে অহংকার ও লোভ যুক্ত না হওয়াই শ্রেয়। ফল ঈশ্বরের হাতে সমর্পণ করলে চিত্তে শান্তি আসে। এইভাবে কর্মের মধ্যেই মুক্তির সাধনা সম্ভব হয় এবং জীবন ধর্মময় হয়ে ওঠে। অনিষ্টমিষ্টম মিশ্রম চ বিবিধম কর্মণঃ ফলম ভবতি ত্যাগিনাম প্রেত্য ন তু সন্ন্যাসিনাম কচ্চিৎ। অকল্যাণকর, কল্যাণকর এবং মিশ্র, এই তিন প্রকার কর্মফল ত্যাগহীন ব্যক্তির মৃত্যুর পর লাভ হয়, কিন্তু সন্ন্যাসী বা ফলত্যাগীর ক্ষেত্রে কখনোই তা প্রযোজ্য হয় না। অনিষ্টম মানে অকল্যাণকর, ইষ্টম মানে কল্যাণকর, মিশ্রম মানে মিশ্রিত, চ মানে এবং, ত্রিবিধম মানে তিন প্রকার, কর্মণঃ মানে কর্মের, ফলম মানে ফল, ভবতি মানে হয় বা ঘটে, অত্যাগিনাম মানে যারা ত্যাগী নয় বা ফলত্যাগ করেনি তাদের, প্রেতীয় মানে মৃত্যুর পর, ন মানে না, তু মানে কিন্তু, সন্ন্যাসীনাম মানে সন্ন্যাসীদের, কচ্চিৎ মানে কখনোই বা কোনো অবস্থাতেই নয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মফলের প্রকৃতি এবং ত্যাগের মহিমা স্পষ্ট করেছেন। কর্মের ফল তিন প্রকার, অনিষ্ট, ইষ্ট এবং মিশ্র। অনিষ্ট ফল মানে দুঃখদায়ক বা অকল্যাণকর ফল। ইষ্ট ফল মানে সুখদায়ক বা কল্যাণকর ফল। আর মিশ্র ফল মানে সুখ ও দুঃখের সমন্বিত ফল। সংসারে অধিকাংশ কর্মের ফলই মিশ্র প্রকৃতির হয়। অত্যাগিনাম অর্থাৎ যারা ফলত্যাগ করেনি তাদের মৃত্যুর পর এই ত্রিবিধ ফল ভোগ করতে হয়। কর্মফল অবশ্যম্ভাবী। শাস্ত্রে বলা হয়েছে যে কর্ম কখনো নষ্ট হয় না। সুকর্মের ফল শুভ, দুষ্কর্মের ফল অশুভ এবং অধিকাংশ ক্ষেত্রে মিশ্র ফল লাভ হয়। এই ফলভোগের কারণেই জন্ম মৃত্যুর চক্র অব্যাহত থাকে। কিন্তু সন্ন্যাসীনাম কচ্চিৎ ন, এই ঘোষণা অত্যন্ত গভীর। এখানে সন্ন্যাসী মানে বাহ্য বস্ত্রধারী ব্যক্তি নয়, বরং কর্মফল ত্যাগী। যে ব্যক্তি আসক্তিহীনভাবে কর্তব্য পালন করে এবং ফল ঈশ্বরের চরণে সমর্পণ করে, তার জন্য কর্মফল বন্ধন সৃষ্টি করে না, কারণ তার অন্তরে কর্তার অহংকার ও ফলের লালসা নেই। প্রেতীয় শব্দটি মৃত্যুর পরবর্তী অবস্থাকে নির্দেশ করে। দেহ ত্যাগের পর আত্মা পূর্ব কর্মের ফল ভোগের জন্য নতুন অবস্থায় প্রবেশ করে, কিন্তু ফলত্যাগীর ক্ষেত্রে সেই বন্ধন কার্যকর হয় না। তার কর্ম ঈশ্বর অর্পিত হওয়ায় তা বন্ধন রূপে আবির্ভূত হয় না। এই শ্লোক কর্মযোগের চূড়ান্ত ফল নির্দেশ করে। কর্মফলত্যাগী ব্যক্তি কর্ম করেও মুক্ত থাকে, তার চিত্ত শুদ্ধ এবং স্থির। শুভাশুভ ফল তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। এখানে ভগবান স্পষ্ট করে দিয়েছেন যে মুক্তির পথ কর্ম পরিত্যাগে নয়, ফল পরিত্যাগে। কর্মফল ত্যাগ করলেই কর্মবন্ধন সৃষ্টি করে না। এই অবস্থায় প্রকৃত সন্ন্যাস।
ত্যাগের প্রকৃতি ও ফল ব্যাখ্যা করতে গিয়ে ভগবান প্রথমে কর্মফল ত্যাগের গুরুত্ব বর্ণনা করেছেন। তারপর এই শ্লোকে তিনি জানাচ্ছেন যে ত্যাগহীন ব্যক্তির জন্য কর্মফল অবশ্যম্ভাবী, কিন্তু ফলত্যাগীর জন্যে তা প্রযোজ্য নয়। অর্জুন যেন বুঝতে পারেন যে আসক্তিহীনভাবে যুদ্ধ করলে তার পাপ ফল হবে না। এই উদ্দেশ্যেই এই শিক্ষা প্রদান করা হয়েছে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কর্মের ফল অনিবার্য যদি আমরা ফলের প্রতি আসক্ত থাকি। শুভ অশুভ বা মিশ্র যে ফলই হোক তা ভোগ করতে হয়, কিন্তু যদি আমরা কর্মকে ঈশ্বর অর্পণ করি এবং ফল লালসা ত্যাগ করি, তবে সেই কর্ম আমাদের বেঁধে রাখতে পারে না। এই শিক্ষা জীবনকে নির্মোহ ও শান্ত করে। অতএব আমাদের কর্তব্য পালন করা প্রয়োজন, কিন্তু ফলের প্রতি আসক্ত না হয়ে। ফল ঈশ্বরের হাতে সমর্পণ করলে জন্ম মৃত্যুর বন্ধন শিথিল হয়। গীতার এই অমৃত বাণী মানব জীবনকে মুক্তির পথে পরিচালিত করে এবং চিত্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের